এই যে বিড়াল, দাঁড়িয়ে পড়ো। তুমি যাচ্ছ কোথায়? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। তোমাকে এই ছবিটা দেখাচ্ছি। এই ইঁদুরটাকে কি তুমি কোথাও দেখেছ? দেখে থাকলে আমাকে বলে দাও। ওরে ধরতে হবে। এই দেশের পুলিশ ওকে খুঁজতেছে। আমি হলাম গোয়েন্দা হাডুডুডু। কেউ আক্রমণ করেছে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু কার এত বড় সাহস যে গোয়েন্দা হাডুডুডুকে ধরতে চায়? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরা কে? আরে বাবা, কতগুলো ইঁদুর সৈনিক! দেখতে পেরেছি, এটাই তো সেই ইঁদুর। তাড়াতাড়ি আক্রমণ করো ওই হাডুডুডু গোয়েন্দাকে। ওই গোয়েন্দাকে কখনোই আমাদের বসকে নিয়ে যেতে দিব না। আমাদের জেরি বস, আমাদের বস হচ্ছে আমাদের লিডার। তাড়াতাড়ি ওকে আক্রমণ করো। ওরে বাবা, পড়ে গেলাম। এই বিড়াল, তুমি বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও, নইলে ওরা তোমাকে মেরেই ফেলবে। ওরে বাবা, বিড়ালটা তো ভয় পাচ্ছে না। দাঁড়াও, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। কি হচ্ছে কি এখানে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমার মনে কোনো শান্তি নেই। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমি আমার দেশে ফিরে যেতে চাই। আমি একটা অজানা অচেনা দেশে চলে এসেছি। এই দেশে সবসময় অদ্ভুত কিছু হতে থাকে। রাস্তায় কোনো গাড়ি নেই, অথচ ট্রাফিক সিগন্যাল। ওরে, এগুলো আবার কি? এগুলো হচ্ছে বরফের দেশের কুকুর। এখানে এরকমই হয়। কুকুরেরা রাস্তা দিয়ে গেলেও ট্রাফিক সিগন্যাল দেয়। কি ব্যাপার, কুকুরগুলো তো চলে গিয়েছে, কিন্তু ট্রাফিক সিগন্যাল এখনো বন্ধ হয়নি কেন? দাঁড়াও, সিগন্যালে কোনো ডিস্টার্ব হয়েছে, এক্ষুনি টিপে ঠিক করে দিচ্ছি। কি ব্যাপার, সুইচটা এখনো বন্ধ হচ্ছে না? হয়ে গিয়েছে। এবার আমি এখান দিয়ে চলে যাব তাড়াতাড়ি। আমার বাড়িতে চলে যেতে হবে আমাকে এক্ষুনি। আরে, ডাইনি বুড়ি চলে এসেছে। এটা আবার কোন ডাইনি বুড়ি? এই যে বিড়াল, তুমি কি ভেবেছো তুমি এখান থেকে পালিয়ে যাবে? কিছুতেই সম্ভব না। আমার এই রাজ্য থেকে কেউ কখনো পালাতে পারেনি, তুমিও পারবে না। আজকে তোমাকে আমার বাড়ির চাকর হিসেবে আমি রাখবো। এতদিন তোমাকে মালিক হিসেবে রেখেছিলাম। বুড়ি, তাড়াতাড়ি ভেগে যেতে হবে, নইলে আমাকে চাকর হিসেবে রাখবে। আমাকে যে করে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। আমার নিজের গ্রামে যেতে হবে। তাড়াতাড়ি বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। নিশ্চয়ই এই যে এই বাস কাউন্টারে আমি টিকিট কেটে আমার বাড়িতে চলে যেতে পারবো। এই যে ভাই, আপনি আমাকে একটা টিকিট দিন। তুমি দাঁড়াও এখানে, তোমাকে টিকিট দেওয়া যাবে না, কারণ তোমার ম্যাডাম আমাকে ফোন দিয়ে বারণ করেছে। তোমাকে কিছুতেই টিকিট দেওয়া যাবে না। বলে কি, আমার কাছে তো সার্টিফিকেট আছে। এই যে দেখুন, বিশ্বাস না হলে দেখেছেন, এখানে লেখা আছে আমাকে ছেড়ে দিতে হবে। আমি আমার নিজের গ্রামে চলে যাব। সার্টিফিকেট দেখাও আর যাই দেখাও, তোমাকে কিছুতেই আমাদের এই দেশ ছেড়ে যেতে দিব না, কারণ তোমার ম্যাডাম আমাকে ফোন দিয়ে বারণ করেছে। তুমি কিছুতেই যেতে পারবে না। আর তোমার এই ডাব্বির ভিতরে কি আছে আমাকে দেখতে দাও। তুমি আমাদের দেশ থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছ নাকি, সেটা আমাকে ভালোভাবে দেখতে হবে। কোথাও কিছু তো দেখতে পাচ্ছি না তোমার এই ডিব্বার ভিতরে। তুমি যদি যেতে চাও তো যেতে পারো, কিন্তু এই ডিব্বা নিয়ে যেতে পারবে না। এই ডিব্বা আমাদের দেশে রেখে যেতে হবে। নিয়ে নিলাম, যাও। এবার তুমি একা একা আমাদের দেশ ছেড়ে চলে যাও। তুমি এবার পগার পার হতে পারো। আমাদের দেশের কোনো কিছু তোমাকে নিয়ে যেতে দিব না। কি হলো, এখানে কেউ একটা আক্রমণ করতে পেরেছে, কিন্তু কার এত বড় সাহস আমাদের দেশে এসে আমাদের আক্রমণ করছে? একে দেখছি আমি, একটা ইঁদুর। দাঁড়াও, তুমি কিছুতেই টমকে আটকাতে পারো না। তোমাকে এক্ষুনি আমি একটা লাথি দিব, নাও। কি দেখছি আমি? জেরি আমাকে বাঁচাতে এসেছে। ওরে বাবা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? মনে হচ্ছে আমি দিনের বেলা জেগে থেকে স্বপ্ন দেখছি। জেরি আমাকে বাঁচাতে এসেছে, কিন্তু জেরির কাছ থেকে আমি কিছুতেই হেল্প নিতে পারবো না। যাই হোক, আমি এই দেশ ছেড়ে চলে যাব। আমি আর কোথাও গিয়ে থাকতে পারবো না। কি হয়েছে কি টম বিড়ালের, বুঝতে পারছি না। এই টম, তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার এই ডিব্বার ভিতরে চলে আমিও চলে যাব। বস, আপনি আমাদেরকে রেখে এভাবে চলে যেতে পারেন না। আমরাও যাব আপনার সঙ্গে, আপনার দেশে চলে যাব।